আমার আপনার পীর মুজাদ্দিদুজ জামান কুতুবুল আলাম আমিরুশ শরিয়াত আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি বাংলাদেশের জমিনে ওয়াজ করতে গিয়েছেন। সাথে আছেন বাংলার বড় পীর, বাংলার বাগ আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি হুজুর সাথে রয়েছেন। বাংলাদেশের জমিনে চলে গিয়েছে। বাংলাদেশের মানুষ দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি হুজুরকে পেয়ে তারা মনে করছে আমরা আকাশের চাঁদকে আজকে হাতে পেয়েছি। জোরে বলবেন না? বাংলাদেশের মানুষ তারা আনন্দিত। তারা বলছে 52টা জেলার পীর আমাদের কাছে এসেছে। আমরা কত গর্বিত। 52টা জেলার পীর এসেছে হুজুরকে ভালোবেসে। কেউ বা পানি তুলে দিচ্ছে, কেউ বা হুজুরকে নাস্তা পানি করার জন্য বিভিন্ন আইটেমের খাবার এনে দিচ্ছে, কেউ বা আবার হুজুরকে বিশ্রামের জন্য জায়গা করে দিচ্ছে। তার ভিতরে একজন গরিব মুরিদ, সে ফল দিতে পারেনি, সে জায়গা করে দিতে পারেনি, সে আপনার ভালো খাবার কিছু আনতে পারেনি। ওই গরিব মুরিদটা কি করলো, তার বাড়িতে একটা গাভী আছে, গরু আছে, গাই গরু। এই গাই গরুর দুধ এক গ্লাস বাড়ির থেকে গরম করে নিয়ে দৌড়ে দৌড়ে হুজুরকে খাওয়ানোর জন্য চলে আসলেন। আসার পরে হুজুরকে বললেন, হুজুর এই গরম দুধটা আপনি পান করে নেন। বহু দূর থেকে আপনি সেই ফুরফুরা জমিন থেকে আমাদের বাংলাদেশে এসেছেন। আপনি অত্যন্ত ক্লান্ত হয়ে গেছেন, আপনি দুর্বল হয়ে গেছেন, আপনি জয়ীব হয়ে গিয়েছেন। এই দুধটুকু আপনি খেয়ে নেন। আল্লাহর ওলি মুজাদ্দিদুজ জামান কুতুবুল আলাম আমিরুশ শরিয়াত আলা হযরত দাদা হুজুর পীর রাহমাতুল্লাহ আলাইহি ওই গরিব মুরিদটাকে বললেন, ও বাবা গরিব মুরিদ, তোমার এই গ্লাসটা, তোমার এই দুধের গ্লাসটা তোমার কাছে রেখে দাও। আল্লাহর ওলি বললেন, তোমার কাছে ওই গরুর দুধের গ্লাসটা রেখে দাও। ওই সময় গরিব মুরিদ বলেন, হুজুর আপনাকে খাওয়ানোর জন্য আমি বাড়ি থেকে গরম করে এনেছি, আপনাকে খাওয়ানোর জন্য আমি বাড়ি থেকে গরম করে এনেছি। এই দুধটুকু আপনি যদি পান করেন, আমি গরিব মানুষ বড় খুশি হয়ে যাব, আমি গরিব মানুষ বড় আনন্দিত পাবো। হুজুর আপনি এই দুধখানা খেয়ে নেন। আল্লাহর ওলি মুজাদ্দিদুজ জামান ওই গরিব মুরিদটাকে বললেন, বাবা তুমি ওই গ্লাসটা তোমার কাছে রেখে দাও, আমি ওই দুধখানা খাবো না, অতএব তোমার কাছে রেখে দাও। ওই সময় ওই গরিব মুরিদটা বলল, আল্লাহর ওলিকে বলল, হুজুর আপনি বহু দূর থেকে এসেছেন মনে, আমি আপনাকে খাওয়ানোর জন্য এনেছি, আর আপনি খাবেন না। ওই গরিব মুরিদের মনটা মলিন হয়ে গেল, চোখ দিয়ে টপ 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 করে পানি ঝরতে লাগলো। ওই সময়তে আল্লাহর ওলি বললেন, বাবা মুরিদ তুমি কেঁদো না, আমি খাবো না বলেছি, তুমি কেঁদো না। ওই সময়তে গরিব মুরিদ বলেন, হুজুর আমি বড় আশা নিয়ে এসেছিলাম, আপনি আল্লাহর ওলি, আল্লাহর মাহবুব বান্দা, আপনি আল্লাহর মাহবুব বান্দা, আপনি যদি এই দুধখানা খান আমি বড় আনন্দিত হয়ে যাব। আপনি যদি ওই দুধখানা খান, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার বাড়িতে, আমার ঘরেতে আল্লাহ রহমত ভরপুর হয়ে যাবে,
আমার আল্লাহ আমার আয় রোজগারে বরকত করে দেবে, ওই জন্য আমি এনেছি। ওই সময়তে মুজাদ্দিদি জামান বললেন, বাবা মুরিদ, না না না, আমি খাবো না, তোমার কাছে রেখে দাও। ওই গরিব মুরিদ আমার বললেন, হুজুর আমি বাড়ি থেকে এনেছি, এই দুধখানা আমার কচি বাচ্চাকে আমি খেতে দিইনি, আমি আমার কলিজার টুকরাকে দুধখানা খেতে দিইনি, আমার বিবিকেও খেতে দিইনি, আমি নিজে স্বয়ং পান করিনি, আপনার জন্য এনেছি, আপনি খেয়ে নেন। ওই সময় মুজাদ্দিদি জামান কুতুবুল আলম আমিরুস শরিয়াত আলা হযরত দাদা হুজুর পীর রহমাতুল্লাহ আলাইহি হুজুর বললেন, না 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 না, আমি খাবো না, তুমি ওই দুধখানা তোমার কাছে রেখে দাও, ওই দুধখানা তোমার কাছে রেখে দাও, আমি খাবো না। ওই গরিব মুরিদ তখন হুজুরকে বলছেন, হুজুর আমি গরিব বলে কি আমার গরুর দুধটা আপনি খাবেন না? মহব্বত করে এনেছিলাম, ভালোবেসে এনেছিলাম, আপনি যদি একটু খেতেন আমার মনটা ভরে যেত, আমার মনটা আনন্দিত হতো। হুজুর খান না। হুজুর বললেন, বাবা তুমি তো অবুঝ, আমি খাবো না বলছি তো, তুমি রেখে দাও তোমার কাছে। ওই সময়তে ওই গরিব মুরিদ আল্লাহর ওলিকে বললেন, ও ফুরফুরার পীর মুজাদ্দিদে জামান কুতুবুল আলম আমিরুস শরিয়াত আলা হযরত দাদা হুজুর পীর রহমাতুল্লাহ আলাইহি, আমি বড় গরিব, আমার সংসারে যদি আমি একদিন যদি কাজ না করি আমার উনানে হাঁড়ি উঠবে না, একদিন যদি আমি কাজ না করি আমার বিবি বাল বাচ্চাগুলো না খাওয়া বেনে থাকবে, আমি যদি একদিন যদি কাজ না করি আমার সংসারে যত মানুষ রয়েছে প্রতিটা মানুষ সবাই অনাহারে থাকবে। হুজুর আমি তাদেরকে পান্না করিয়ে আপনার কাছে এনেছি, আপনি খেয়ে নেন। ওই সময়তে দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি বললেন, বাবা মুরিদ আমি বুঝতে পেরেছি তুমি শুনবে না, তুমি আমার কথা মানবে না, তবে শোনো শোনো, আমি কে বলেছি খাবো না তো খাবো না, তোমার ওই দুধখানা আমি আবু বকর আমার জন্য খাওয়া হারাম, তোমার ওই দুধখানা আমার জন্য খাওয়া হারাম। ওই গরিব মুরিদটা বলছে, হুজুর আপনি খাবেন না তো ঠিক আছে, আপনি হারাম বলে দিলেন। আপনি হারাম বললেন কেমন করে একটু বলুন। হুজুর গরিব মুরিদ হুজুরকে বলছেন, হুজুর আমার ব্যাংকে কোনো একটা বই নেই, আমি সুদ খাই না, আমি কোনো হারাম খাই না, যেদিনকে যেটা হালাল উপার্জন করি সেটাই আমি খাই, অতএব আমি কোনোদিন হারাম মাল ভক্ষণ করি না, আর আপনি হারাম বলে দিলেন দুধটা। হুজুর বললেন, তোমার কোনো দোষ নেই, তোমার বাড়ির গিন্নিটা দোষ। তখন ওই মুরিদ বলছে, কেমন করে? আল্লাহর ওলি মুজাদ্দিদে জামান কুতুবুল আলম ওই সময় বললেন, ও বাবা মুরিদ শুনুন শুনো, তাহলে ভালোভাবে শোনো, তুমি যেদিনকে বাড়ি ছিলে না কাজের জন্য তুমি আয় রোজগারের জন্য চলে গিয়েছিলে, একদিন তোমার ওই গাভীটা ভোরদিন কিছু খাওয়া হয়নি, ওই গাভীটা কোনো কিছু খাওয়া হয়নি, এমন পর্যায়ে দেখা যায় ওই গাভীটা এত পরিমাণ খিদার্ত হয়েছে, ক্ষুধা পেয়েছে, ক্ষুধার তাড়নায় কেমন করছে যেন মারা যাওয়ার মতো অবস্থা।
ওই সময়তে তোমার বিবি থাকতে পারলো না, তোমার বিবি থাকতে পারলো না, সঙ্গে 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 কি করলো, তোমাদের বাড়ির পাশে একজনের একটা বিসলির গাদা রয়েছে, ওই বিসলির গাদা থেকে দুইখানা বিসলি এনে কেটে তোমার ওই গরুকে খেতে দিয়েছে। গরুটা শক্তির তাড়নায়, গরু তো বোঝে না কোনটা হারাম, গরু তো বোঝে না কোনটা নাজায়েজ, গরু তো বোঝে না কোনটা চুরির মাল, গরু তো বোঝে না এটা কার জিনিস। আর অতএব তোমার স্ত্রী অন্যের গাদা থেকে বিসলি এনেছে, অতএব না বলে এনেছে, আর না বলে জিনিসটা আনা মানে হলো ওটা হলো চুরি করা, আর চুরি করা মালটা হলো শরিয়াতে হারাম। আর শরিয়াতে হারাম যে জিনিসটা, সেই জিনিসটা আমি আবু বকর কেমন করে ভক্ষণ করতে পারি? হারাম মাল আমি আবু বকর কেমন করে ভক্ষণ করতে পারি? অতএব ওই দুধখানা তুমি বাড়ি নিয়ে যাও। আমি বক্তব্য আর লম্বা চওড়া করব না, যেহেতু বন্ধুবার মুফতি মাওলানা ইয়াকুব আলী সাহেব এসেছেন, আপনাদের কাছে তিনি মূল্যবান বক্তব্য রাখবেন। তাকবীর দান তো, নারায়ে তাকবীর, আর জোরে নারায়ে তাকবীর। সিলসিলায়ে ফুরফুরা শরীফ, সিলসিলায়ে ফুরফুরা শরীফ, নারায়ে তাকবীর। মাওলানা মুফতি ইয়াকুব আলী সাহেব, মাওলানা মুফতি ইয়াকুব আলী সাহেব, নারায়ে তাকবীর। মহব্বতের সাথে দরুদ শরীফ, আল্লাহুম্মা